আর এবার একটু খানাকুলের দিকে আমাদের নজর রাখতে হবে, কারণ ভোটের আগে খানাকুলে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। আরামবাগের খানাকুল, সেখানে তৃণমূল বিজেপি সংঘর্ষের খবর উঠে আসছে। খানাকুলের রাজহাটিতে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। বাপন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বাপন, ঠিক কি ঘটেছে, কিভাবে এই ঘটনার সূত্রপাত, কেনই বা সংঘর্ষের পরিস্থিতি তৈরি হলো? দেখো, একেবারেই যেটা অভিযোগ উঠছে, একে অপরের দিকে তৃণমূল এবং বিজেপি অভিযোগ যেটা অভিযোগ উঠছে, যেটা বিজেপির পক্ষ থেকে অভিযোগ যে গতকাল রাতেই খানাকুলের বিভিন্ন এলাকায়, রাজাটি 1 নম্বর পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় তারা বাইক নিয়ে এলাকায় দাপাদাপি করছিল। সেই সময় বসে থাকা কয়েকজন বিজেপি কর্মী তাদের উপর হঠাৎ করে চড়াও হয় বলে অভিযোগ। যদিও পাল্টা কিন্তু তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ যে বিজেপির লোক তারা এলাকায় সন্ত্রাস ছড়ানোর জন্য তারা তৃণমূলের কর্মীদের উপর হামলা চালিয়েছে। উভয় ঘটনায় কিন্তু উভয় পক্ষে প্রায় 12 জন আহত হয়েছে। তার মধ্যে কিন্তু রাজহাটি 1 নম্বর পঞ্চায়েতের বিজেপি পরিচালিত উপপ্রধান, সেই উপপ্রধানকেও কিন্তু মারধর করা হয়েছে, তার মাথা ফাটিয়ে দিয়েছে। এই ঘটনায় যারা আহত হয়েছে তাদেরকে কিন্তু খানাকুল এবং আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। ঘটনার জেরে কিন্তু একটা ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে, এখনো কিন্তু চাপা উত্তেজনা রয়েছে। যদিও ঘটনার পর খানাকুল থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে যায়। পুলিশ কিন্তু ঘটনায় 2 জনকে আটক ইতিমধ্যেই করেছে। তবে কিন্তু এই ঘটনার জেরে কিন্তু এলাকায় এখনো চাপা যেমন উত্তেজনা রয়েছে, তেমন কিন্তু একটা আতঙ্ক। এলাকায় চাপা উত্তেজনা রয়েছে, কিন্তু মানুষ ভোট দিতে পারছে, তো সেক্ষেত্রে কোনো রকম কোনো অসুবিধার সৃষ্টি হয়নি তো? দেখো, ভোট গ্রহণ প্রক্রিয়া কিন্তু চলছে, সেই ক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত কোনো অশান্তির খবর কিন্তু নতুন করে উঠে আসেনি। তবে কিন্তু একটা এলাকায় কিন্তু চাপা উত্তেজনা রয়েছে, পুলিশও কিন্তু এলাকায় টহল দিচ্ছে এবং ভোট গ্রহণ যেখানে কেন্দ্র রয়েছে সেখানেও কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। ভোট কিন্তু এখন নির্বিঘ্নে চলছে। বেশ বাপন, এবং যেমনটাই আমাদের প্রতিনিধি বাপন জানাচ্ছিলেন যে খানাকুলের এই ঘটনা এবং এই ঘটনায় 2 জন ধৃত এবং নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে। ঘটনায় খানাকুলের সংঘর্ষের ঘটনা, 2 জন ধৃত। আরো বিস্তারিত জানবো এই বিষয়ে। সোমরাজ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সোমরাজ, খানাকুলের এই ঘটনায় রিপোর্ট তলব কমিশনের। দেখো, খানাকুলের ঘটনায় নির্বাচন কমিশনের তরফে রিপোর্ট চাওয়া হয়েছে এবং শুধু তাই নয়, নির্বাচন কমিশনের কাছে যে রিপোর্ট এসছে তাতে ইতিমধ্যেই 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মূলত খানাকুল সহ আরামবাগের আরো কয়েকটি জায়গায় যে বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে সেগুলো নিয়েও কমিশনের তরফে নজরদারি করা হচ্ছে। ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের থেকেও রিপোর্ট চাওয়া হয়েছে। খানাকুলের যে ঘটনা ঘটেছে সেখানে ইতিমধ্যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে কমিশনের কাছে খবর এসে পৌঁছেছে এবং পাশাপাশি আরো কয়েকটি জায়গায় যে বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে তা নিয়েও নির্বাচন কমিশনের তরফে প্রতিনিয়ত নজরদারি রাখা হচ্ছে এবং প্রয়োজনে যে জায়গাগুলি থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে যাতে বুকমার্ক করানো হয় সেই বিষয়ে কমিশনের তরফে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হচ্ছে। বেশ সোমরাজ, আমরা নজর রেখেছি খানাকুলের দিকে, কারণ খানাকুলে ভোটের আগে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। এলাকার রীতিমতো থমথমে। আরামবাগের খানাকুল, এই খানাকুলে তৃণমূল বিজেপি সংঘর্ষের খবর এবং খানাকুলের রাজহাটিতেই ঘটনা ঘটে। আহত হয়েছেন 12 জন বলে খবর পাওয়া যাচ্ছে এবং রাজহাটি 1 নম্বর পঞ্চায়েতের বিজেপি উপপ্রধান আহত হয়েছেন, এমনটাও খবর পাওয়া যাচ্ছে। খানাকুলে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ সেরকম বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ অস্বীকার তৃণমূলের তরফ থেকে, আর বিজেপির বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ করছে তৃণমূল। আপনাদের জানিয়ে রাখি, খানাকুলের এই ঘটনায়, এই সংঘর্ষের ঘটনায় 2 জন ধৃত এবং 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। খানাকুলের ঘটনায় রিপোর্ট তলব করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে।